নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলো হচ্ছে ক্লাস 10 অধ্যায় 4 কষে দেখি 4-এর যে 6 এবং 7 এই দুটি ম্যাথ আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। এর আগের ভিডিওতে আমরা এই ম্যাথটি এবং তার আগের ভিডিওতে এই ম্যাথগুলি কমপ্লিট করেছিলাম। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে আগের ম্যাথগুলিতে তোমরা অবশ্যই গিয়ে চেক করে নাও। বাট আর যদি তোমাদের আয়তঘন চ্যাপ্টারও কোনো প্রবলেম হয়ে থাকে তা তুমি এই ম্যাথগুলি গিয়ে চেক করে নিতে পারো। এই ম্যাথগুলি প্রথমে আমরা একটু ডিসকাস করেছি ঘনকের ব্যাপারে, তাহলে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে প্লেলিস্টটি রয়েছে সেই প্লেলিস্টের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক করে নেবে। বুঝাতে পারলাম? তাহলে আজকের যে ম্যাথ 6 এবং 7 এটি আমরা দেখে নিই। একবার এখানে দেখে নাও কি রয়েছে। একটা ঘনকের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, ক্ষেত্রফল সমগ্র তলে ক্ষেত্রফল বার করতে বলেছে এবং একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া রয়েছে, ঘনকের ক্ষেত্রফল হিসেব করতে বলেছে। তাহলে একটু আমরা ডিসকাস করে নিই এর ফর্মুলাগুলি, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। দেখো, আমাদের ঘনক আমাদের দেখতে কেমন হয় আশা করি সবাই জানো। ঘনক কেমন হয় একবার তো এখানে ড্র করে দিচ্ছি, দেখে নাও। এটা কিন্তু আয়তঘন না, হ্যাঁ, এটা হচ্ছে ঘনক যার সব বাহুগুলি কিন্তু সমান হয়, যার সব বাহু সমান, সেটি কিন্তু হচ্ছে আমাদের ঘনক। তাহলে ঘনকের কর্ণ কোনটা হবে? ঘনকের কর্ণ হবে এটা যদি এই পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে আমাদের দাগটা টানা হবে সেটি হচ্ছে কিন্তু আমাদের ঘনকের কর্ণ। ঠিক, এটা হচ্ছে কিন্তু আমাদের ঘনকের কর্ণ। বুঝতে পারলাম? তাহলে দেখে নাও, আমার কাছে এটাই রয়েছে। দেখো, এটা যদি আমাদের এটা আয়তঘন, বাট ধরে নাও এটা ঘনক। এই ঘনকের যে কর্ণ কোণটা হবে এই যে এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্ট পর্যন্ত যে একটা যদি আপনি দাগ টানা হয় এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, হ্যাঁ, এই পয়েন্ট না কিন্তু, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট না, এই পয়েন্ট পর্যন্ত যে দাগটা টানা হবে সেটা কিন্তু আমাদের হবে কর্ণ। বুঝতে পারলাম? তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে? আমাদের কর্ণের ফর্মুলা কি রয়েছে? ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে রুট ওভার বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার। ঠিক, এটা কিন্তু হচ্ছে আমাদের ঘনকের কর্ণের ফর্মুলা। তাহলে যদি আমরা বাহু সমান যদি এ ধরে নিই, বাহু হলো এ, তাহলে এটা কি হয়ে যাবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে কি আসছে? এটা রুট ওভার 3a স্কোয়ার। তাহলে যেহেতু এটা রুট ওভার এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তাহলে আমাদের 3 ইন্টু এ, তাহলে আমাদের একটা এ বাইরে চলে আসবে, তাহলে এ রুট 3। তাহলে এটাই কিন্তু হচ্ছে অ্যান্সার। যদি ঘনকের কর্ণের ফর্মুলা বলা হয় তাহলে এ রুট 3। অতএব ঘনকের কর্ণ, ঠিক, ঘনকের কর্ণ ইকুয়াল টু এ রুট 3। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। কি করে এলো আশা করি বুঝতে পারলে যে এ রুট 3 কী করে এলো। আর যদি আমাদের বলতো ঘনকের কর্ণ না বলে আয়তঘনের কর্ণ, তাহলে কি হতো? তখন এখানে হয়ে যেত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। আমাদের এখানে ঘনক কাজে লাগছে, তার জন্য আমরা এখানে ঘনকের সূত্রটি আলোচনা করলাম এই ম্যাথটিতে। তাহলে পরের যে আমাদের ম্যাথ সেটি করে নিই। দেখো ম্যাথটি কি রয়েছে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4√3 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে লিখি এখানে অ্যান্সারে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি দেওয়া রয়েছে? 4√3। অতএব এখানে লিখতে পারি শর্তানুসারে এ রুট 3 ইকুয়াল টু 4√3। তাহলে এ ইকুয়াল টু কী হয়ে যাবে? 4।
অতএব ঘনকের বাহু a ইকুয়াল টু 4 সেন্টিমিটার। বোঝা গেল এখান থেকে? দেখো কত ইজিলি আমরা বাহুটি বার করে নিতে পারলাম, 4 সেন্টিমিটার। এবার কি বলেছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এই সাইড লিখি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু মানে এ স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। বোঝা গেল? তাহলে ধরে নাও এটা আমাদের হচ্ছে একটা ঘনক, তাই তো? এটা ঘনক, এতটাই ধরে নিলাম। এটা হয়তো ঘনপাট, তোমরা ধরে নাও এটা ঘনক। তাহলে এই যে ঘনকের কতগুলি আমাদের তল রয়েছে, এ একটি তল, এদিকে হচ্ছে দুটো তল, এটা হচ্ছে তিনটে, এটা হচ্ছে চারটে, এটা হচ্ছে পাঁচটা, এটা হচ্ছে ছটা। তাহলে যেহেতু আমাদের এটা ঘনক, যদি ধরে নিই এটা আমরা ঘনক, তাহলে আমাদের যে এই পোর্শনটার যে ইয়েটা রয়েছে ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল, এগুলো সব কিন্তু ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমাদের তল কতগুলি রয়েছে? 6টি তল রয়েছে। দেখো 1 2 3 4 5 এবং 6, 6টি তল রয়েছে। তাহলে এখানে লিখে নিই, ঘনকের তল সংখ্যা হচ্ছে 6টি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6 ইন্টু এ স্কোয়ার মানে 6 ইন্টু 4 স্কোয়ার, 6 ইন্টু 4 4 16। এটাই আসছে তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে 6 ইন্টু 16 মানে কত হচ্ছে? 96 বর্গ সেমি। অ্যান্সার ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী বার হয়ে গেল? 96 বর্গ সেন্টিমিটার। আশা করি ক্লিয়ার হয়েছে, কোনো প্রবলেম নেই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে ভিডিওটা আরেকবার প্রথম থেকে দেখে নাও, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমাদের যে এই ভিডিওর লাস্ট ম্যাথ সেটি আমরা কমপ্লিট করে নিই। কী ছিল লাস্ট ম্যাথে দেখে নাও, 7এর ম্যাথ। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকের ঘনফল হিসেব করে লিখি। ঘনকের ঘনফল হিসেব করতে বলেছে। ঘনকের ঘনফলের সূত্র কিন্তু আমাদের কি রয়েছে? এ কিউব, তাই তো? ঘনকের ঘনফলের সূত্র হচ্ছে এ কিউব। তাহলে আমরা বলি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 মিটার। তাহলে লিখি এখানে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার। আমাদের কতগুলি ধার রয়েছে? এটা যদি আমাদের ঘনক হয়, কতগুলি ধার রয়েছে দেখো, একটি, দুটো, তিনটে, চারটা, পাঁচটে, ছটা, সাতটা, আটটা। তাহলে কতগুলি ধার রয়েছে? 8টি ধার রয়েছে। দেখে নাও, 1 2 3 4 5 6 7 8, সরি 9 10 11 12। কতগুলি ধার রয়েছে? 12টি ধার রয়েছে, তাই তো? 12টি ধার, 6টি তল, এবং যদি শীর্ষবিন্দু বলা হয় 1 2 3 4 5 6 7 8, 8টি শীর্ষবিন্দু। ক্লিয়ার? তাহলে কতগুলি আমাদের ধার রয়েছে? 12টি। তাহলে এখানে লিখি, ঘনকের ধার সংখ্যা হলো 12টি। আমরা এখানে একবার ডায়াগ্রামের সাহায্য বুঝিয়ে দিচ্ছি ঘনকের ধারগুলি। দেখে নাও, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এগুলোতে কোনো কনফিউশন রাখবে না, না হলে অসুবিধা হয়ে যাবে পরের ম্যাথগুলি করতে। তাহলে এটা ধরে নাও একটা ঘনক। তাহলে এর ধার সংখ্যা কতগুলি রয়েছে এখানে হিসেব করি। দেখো এটা ঘনক হয়ে গেলে ধার হচ্ছে এইটা, একটা ধার, দুটো,
3টে 4টে 5 6 7 8 9 10 11 এবং 12। তাহলে কতগুলি হচ্ছে? 12টি। ক্লিয়ার হয়েছে এবার? আশা করি কোনো প্রবলেম নেই। অতএব বাহু সমান কী হবে? বাহু এ ইকুয়াল টু, যদি বাহু ধরতে যাই এ ইকুয়াল টু কী হবে? 60 সেন্টিমিটার ডিভাইডেড বাই 12টি সংখ্যা, মানে 5 সেমি। ক্লিয়ার? তাহলে আমাদের বাহু বার হয়ে গেল 5 সেন্টিমিটার। তাহলে ঘনকের ঘনফল সূত্র লাগিয়ে দেব। ঘনকের ঘনফল হবে এ কিউব। এ কিউব মানে 5-এর কিউব। তাহলে 5-এর কিউব মানে কি হয়? 5 ইন্টু 5 ইন্টু 5 মানে হচ্ছে 5 5 25 আর 5 25 125। তাহলে 125 ঘন সেমি। এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ঘনকটির ঘনফল কী হলো? 125 ঘন সেমি। আশা করি কোনো প্রবলেম নেই এই ম্যাথটিতে, যথেষ্ট ডিটেলভাবে বোঝানো হয়েছে। তাহলে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, এবং যদি তোমাদের ছোটোখাটো কোনো প্রবলেম হয় ভিডিওটা আরেকবার প্রথম থেকে দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং আমাদের যে সাবজেকশন অ্যাপ চ্যানেলটি রয়েছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ম্যাথগুলো পাওয়ার জন্য। এবং কমেন্ট সেকশনে যদি বুঝে থাকো তাহলে ইয়াস বলে লিখে জানাবে কমেন্ট সেকশনে যে তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আর পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর আজকে একটা ইম্পর্টেন্ট কথা শুনে নাও, যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা হচ্ছে এটা কিউআর কোড ওই টেলিগ্রাম চ্যানেলের, এটাতে অবশ্যই তোমরা জয়েন করে যাও। এটাতে কী হয়, আমরা যে হ্যান্ড রিটেন নোটস যেগুলো আমরা এখানে লিখছি সেগুলো আমরা পিডিএফ ফরম্যাটে এখানে প্রোভাইড করে থাকি, তাহলে তোমরা এখান থেকে ইজিলি নিয়ে নিতে পারবে। বোঝাতে পারলাম? তাহলে এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।